দর্শক এ পর্যায়ে ঢাকার বাইরের বাজার দর খবর জানাবো আপনাদের। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? বিশেষ করে মশলাজাত পণ্যের দাম কেমন? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গাতে প্রচণ্ড গরম, তীব্র গরম। আর এই আবহাওয়ার গরমের প্রভাবও বলা চলে বাজারে পড়েছে। বিষয়টা এরকম যে বাজারে নিত্যপণ্যের বাজারে কিন্তু হঠাৎ করেই নিত্যপণ্যের দামে আগুন লেগে গেছে, বিশেষ করে সবজি বাজারে। সবজির যে অবস্থা, 40 টাকার সবজি হুট করে 60 টাকা হয়ে গেছে। কাঁচামরিচের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। এছাড়া আপনার অন্যান্য যে সবজি যেমন বেগুন, পটল, লাউ, ঢেঁড়স, এগুলো সব 60 টাকার উপরে চলে গেছে। আর মুদি পণ্যের যেটা, সেখানে ভোজ্য তেলের দাম কিন্তু গত 2 সপ্তাহ আগেই লিটারে 5 টাকা বেড়েছে। এবং এই অবস্থার মধ্যে আর আপনি বলছিলেন যে এই মশলা আপনি জানেন যে সামনেই একটি বড় উৎসব আসছে, পবিত্র ঈদুল আজহা। তো মশলার ব্যাপক চাহিদা রয়েছে, মশলার দামের কিন্তু তারতম্য রয়েছে এবং মশলার বাজারও বাড়তির দিকে। আমি আপনাকে একটু দেখাই বাজারের পরিস্থিতি। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, যারা বাজারে কেনাকাটা করতে এসেছেন তারা বলছেন যে তাদের কিন্তু হঠাৎ করে এই দাম বাড়াতেই একটু নাভিশ্বাস ছুটে যাচ্ছে কেনাকাটায়। আর তারা বলছেন যে এই মুহূর্তে বাজার তদারকি প্রয়োজন। বাজারের তদারকিটা কিন্তু খুব জরুরি হয়ে পড়েছে, যেহেতু আপনি জানেন যে উৎসব আসলেই বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে একটা ট্রেন্ড তৈরি হয় পণ্যের দাম বাড়ানোর জন্য। সেই ধারাবাহিকতায় ব্যবসায়ীরা, ক্রেতারা চাচ্ছেন বা সাধারণ মানুষ চাচ্ছেন যে বাজারে তদারকি করুক, বাজার মনিটরিং হোক। তাহলে হয়তো নিত্য পণ্যের দামের নাগাল টেনে ধরা যাবে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম লিটন।